এইচআর অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যুবসাথীর একটা আপডেট নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাই, তারপর আমি ভিডিওর বিস্তারিত আলোচনায় বলছি। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে। তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। অর্থাৎ আপনারা সকলেই শুনলেন যে এপ্রিল মাস থেকে নয়, মার্চ মাসের এই আজকের থেকে কিন্তু যুবসাথীর টাকা পাওয়া কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ কারা কারা টাকা পাবে এই নিয়েও কিন্তু আবারও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এলান করে দিলেন। এইদিকে বাংলার যুবসাথীর যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি যে তৈরি হয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অনেক কাজ কিন্তু এখনও অনেক বাকি আছে। কারণ এখানে আপনি যদি দেখতে যান, নতুন স্ট্যাটাস অর্থাৎ অনলাইন এবং অফলাইন যারা আবেদন করেছে তারা যদি স্ট্যাটাসটা চেক করতে যায়, সেক্ষেত্রে তাদের কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, অফিসিয়াল ওয়েবসাইটের কিন্তু এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে। অর্থাৎ আপনি যখন আপনার স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার আবেদনটা রিজেক্ট হলো না অ্যাপ্রুভ হলো সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। এই দিক দিয়ে আরেক দিক দিয়ে বলা হয়েছে যে 2রা মার্চ একটা নোটিশ প্রকাশিত হয়েছিল যুবসাথীর তরফ থেকে, এবং সেখানে বলা হয়েছিল যে আগামী 10 দিনের মধ্যে যত অফলাইন আবেদন জমা পড়েছে সমস্ত আবেদনগুলিকে কিন্তু ডিজিটাইজেশন করতে হবে। অর্থাৎ এখনও কিন্তু অনেক ফর্ম এমন আছে যেগুলো কিন্তু, অনেক বললে ভুল হবে, অধিকাংশ ফর্ম কিন্তু এখনও ডিজিটাইজেশন অর্থাৎ অফিসিয়াল পোর্টাল থেকে কিন্তু এন্ট্রি করা হয়নি। তাই এই মুহূর্তে এখন কাদের কাদের অ্যাকাউন্টে টাকা যাবে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যাচ্ছে, এবং কারা কারা টাকা পাবেন সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। তবে কিন্তু যারা অনলাইন ফর্ম জমা করেছে তাদেরগুলো যদি আগে অ্যাপ্রুভ হয়, এবং যারা অফলাইন ফর্ম জমা করেছে তাদেরগুলো যদি পরে, কারণ যেহেতু অনলাইন ফর্ম জমা করছে তখনই কিন্তু তাদের ফর্মটা কিন্তু ডিজিটাইজেশন হয়ে গেছে। অর্থাৎ অনলাইন যারা আবেদন করছে তাদের ফর্মগুলো তো আগে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং তাদের টাকাও কিন্তু আগে এসে যেতে পারে, এরকম কিন্তু একটা মনে করা হচ্ছে। কারণ অফলাইন যে আবেদনগুলি আছে সেই অফলাইন আবেদনগুলো কিন্তু এখনও ডিজিটাইজেশন হতে বাকি আছে, এবং অনলাইনগুলো কিন্তু অলরেডি ডিজিটাইজেশন হয়ে গেছে। ব্যাস, এতটাই তথ্য, এতটাই ইনফরমেশান আপনাদেরকে দেওয়া ছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।